হুদায়বিয়ার কূপে বন্ধু পানি ছিল। রাসূলের সফর সঙ্গী ছিল প্রায় 1400। কতশো? কূপের মধ্যে রাসূলের সঙ্গে সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়া ফেলাইছে। আমার দিকে তাকান, কি করে ফেলেছে? শুকায় ফেলাইছে। নবীজি যখন খবর পেলেন হুদায়বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে, আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি, শুধু মূল মগজগুলো। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কত বড় নিয়ামত বোঝার জন্য বন্ধু। কূপের পানি যখন শুকিয়ে গেল, নবীজির কাছে খবর গেল। নবীজি জলদি চলে আসলেন। আসার পরে বললেন, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কি করব? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। নবীজিকে পানি দেওয়া হলো, নবীজি ওযু করলেন। বন্ধু ওযু করতে কুলি করা লাগে কি লাগে না? নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো। কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জবান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন? ওই কূপের মধ্যে বন্ধু ছেড়ে দিল। নবীজি বললেন, এত তাড়াতাড়ি তোমরা যে অনেকটা ধীরে হস্তে যাও। এবার একটু ধীরে হস্তে গেল বন্ধু। নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি। আস্তে 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 ওই কূপের মধ্যে পানি আসতে দেরি করলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কুলে কূপের মধ্যে পানি জমতে থাকলো। এবার বন্ধু কতজন সাহাবী? 1400 সাহাবা ছিল নবীজির সঙ্গে। কতজন? 1400 সাহাবা ছিল রে। ও বন্ধু কি করলো? এই কূপ থেকে পানি খরচ করতে লাগলো। খরচ করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারসে সবাই পানি খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। الصلاة والسلام عليك يا رسول الله। ইমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আগে কি হও? ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। এরপরে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহ ঈমানদার হইলাম, হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে? আল্লাহ বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলছে যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ। তাদের জন্য কি উভয় জাহানেই সুসংবাদ। এখন সুসংবাদের আওতায় যদি আপনি আমি আসতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসূলের কাছে। কার কাছে? এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এফস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সম্মানিত উপস্থিতি, আরেকটা মজার একটা আয়াত আছে, অত্যন্ত মধুর, যেটা এটা মুমিনের জন্য অত্যন্ত প্রেমময়, মধুময়। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এটা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে গ্রহণ করেননি, কারণ আল্লাহ তো বেঈমানদেরকে এমনিতেই দেখতে পারে না। কি করতে পারে না? জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান, কথা বলে না। পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান। পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে ডিভাইড হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে। কয়বার? 20 বার সন্তান ধারণ করেছে। প্রত্যেকবারে তিনি ডাবল সন্তান প্রসব করেছে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে 20 বারে 40টা সন্তান তিনি প্রসব করেছেন। কয়টা? আমরা যারা আছি
আমরা যারা আছি অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? কথা কয় না। বেঈমান কাফেরেরা কার শত্রু? আমাদের শত্রু। আমাদের কে বলেছে? আরো জোরে বলেন না, কে বলেছে? এই যে অনেক মানুষ দাঁড়ায় হয়েছে, আপনাদেরকে আগেই বলছিলাম, কিন্তু আপনারা সামনে আসেন। আপনারা কিন্তু আমার কথা শোনেননি। আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন। সবাই আসেন না সামনের দিকে? আপনারা কথা বলার দরকার নেই, আমার দিকে তাকান। আমি বলছি আগেই, আমার সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি, এই জন্য আপনারা আমার দিকে তাকান। আমি কি বলি শোনেন। আল্লাহ বলছেন কি বেঈমানেরা ঈমানদারদের কি শত্রু। কেন শত্রু জানেন? আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন, আমাদের ধর্মের নির্মাতা কে? আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। এবার আসেন, এই যে যারা বেঈমান, যারা আপনার পূজা করে, বিভিন্ন উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এই যে মূর্তি বানায়, এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা পোক্ত হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? এটা শয়তানের কাজ। বলছে কে? গাজী সুলাইমান না আল্লাহ? আরো জোরে বলেন না। আল্লাহ। এখন এটাকে, ধর্মটাকে সৃষ্টি করছে কে? শয়তান। কে? মানে এই শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান এবং শয়তান। তার মানে শয়তানে মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ওরা আমাদের কখনোই, শয়তান এবং বেঈমানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। তো এই জন্য তারা এমনিতে আমাদের শত্রু। তো তারা যখন বক্তব্যটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ ইংরেজিতে বলছে না, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আমাদেরকে যেতে হলে কি করতে হবে? কথা কয় না, নবীজির কাছে যেতে হবে। কে দেখাই দিছে? আরো জোরে বলেন না, কে দেখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদেরকে রাসূলের কাছে যেতে হবেই হবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরো জোরে বলেন। আমাদের মেহমান, আমাদের চেয়ারম্যান, আসেন আসেন আসেন। আরে আজকে মেহমান হিসাবে আরেকটা চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন, আপনি বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের, আপনাদের, আমাদের সবার চেয়ারম্যান সাহেব আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে? সবার কাছে বুঝতেছেন? কারণ আমি জিকিরের যে ছোট্ট একটা টপিক, এটা থেকে বের হয়ে গেছি। এখন আমার যে আলোচনার যে ধারা, আজকের যে শিরোনাম, সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা করব। যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু আমি পারি ততটুকু করব। আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো? না নবীর কথা কইলে রাগ হইবেন? নবীর কথা বললে খুশি হওয়া লাগবে। কারণ আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে স্টেশন হলো মদিনায়, টিকিট কাউন্টার কোথায়? আরো জোরে বলেন কোথায়? এটা কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের কথা কি পৃথিবীর কারণ আল্লাহর? আমিও বাণী, যেটাকে বলা হয় দাহুল কোরআন, একেবারে পবিত্র গ্রন্থ, যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা তো অনলাইনে থাকেন না, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, ওরা হয়তো জানছে। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে, মিডিয়াগুলোতে আসছে, আপনার একজন বৈজ্ঞানিক, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক, তিনি আমাদের কোরআনকে ১৫০০ বছর আগে পড়ে ভুল ধরতে আসছে। কি করতে আসছে? ভুল ধরতে এসে দেখে কেউ চ্যালেঞ্জ করতে হয় না, কোরআনের এক একটা আয়াত তাকে চ্যালেঞ্জ করে দিচ্ছে। তার নাম হলো ডক্টর গ্যারি মিলার। কি? সেই এই কোরআনের চ্যালেঞ্জ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। গ্যারি মিলার বলেছে
নবী মুহাম্মদের কাছে কোরআন এসেছে, কিন্তু এখানে নবী মুহাম্মদের ব্যক্তিগত কোনো কথা নেই। এটাই হলো সবচেয়ে বড় সফলতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবী কি বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন। বন্ধু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি যখন যা বলতেন আব্দুল্লাহ ইবনে আমর সঙ্গে সঙ্গে তিনি নোট করে করে রাখতেন। একদিন হঠাৎ করে কুরাইশরা বলতেছে, তুমি নোট করো কেন গো? নবী মুহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে, এই কথাটা ভুল তো হতে পারে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিসের রাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমাকে যখন বলল নবী মুহাম্মদ উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যখন এই কথাটা বলবে, এটা নেগেটিভ হতে পারে, ভুল হতে পারে, কেন তুমি এটা নোট করো। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বললেন, আমি নোট করা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্তটা করে দিলাম। নবীজির কাছে দরখাস্ত করতে দেরি রে, নবীজি বলে দিয়েছেন এই পবিত্র জবান দিয়ে কখনো কোনো রং কথা আসবে না, মালিক যেটা চায় সেটাই বের হবে, কারণ এই জবান এই নবীকে কন্ট্রোল করতেছে স্বয়ং মালিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, নবীজির এই শক্ত বার্তা শুনে আবার পুনরায় নবীজির কথাগুলো নোট করতে থাকলাম। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ইহুদিরা কি বক্তব্য দিয়েছে জানেননি? ইহুদিরা বক্তব্য দিয়েছে, তারা বলেছে, বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বন্ধু, বাংলাদেশের সব আলেমরা দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে হাদিস পড়ানোর পরে, ক্লাসে কোরআন পড়ানোর পরে, ব্যক্তিগতভাবে ঘরে কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সবাই বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, এটা মনের অজান্তেই বন্ধু সবাই আমরা বিশ্বাস করি। এই জন্যই হয়েছি আমরা ঈমানদার। সুবহানাল্লাহ কয় না? ভালো লাগেনি? আরো জোরে বলেন না। আমি এই জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে আপনার আমার প্রাণের নবী তত দূর জুড়ে সীমানা জুড়ে রহমত। নবীজিকে আল্লাহ আমাদের কাছে কি হিসাবে পাঠাইছে? রহমত। আমি বন্ধু ব্যতিক্রম ভাবে একটু আলোচনা শোনাতে চাই আপনাদেরকে। আমাদের দেশে অনেকে আছে নবীজিকে বন্ধু আমাদের মতো বলতে চায়। নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। বন্ধু, আমি মিসাল দিব আপনাদেরকে, এক্সাম্পল দিব অত্যন্ত চমৎকার। খন্দকের যুদ্ধ হইছে যে আপনারা তো জানেন, কথা বলে না, আপনারা জানেন না সবাই খন্দকের যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না? বন্ধু, খন্দকের যুদ্ধ যখন হয় রে, তখন বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াতের ধরনটা দেখবেন, হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দাওয়াত দিয়েছেন কেমন ভাবে নবী গো? আমার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে, আপনি অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আমার বাড়ি আসুন। কি বলেছে? অল্প কিছু বুঝে নিবেন। নবীজি রহমত আমি বোঝানোর জন্য বন্ধু বলতেছি, অল্প কিছু মুহাজির আনসার নিয়ে আসুন, আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে। জাবের যখন দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর দাওয়াত পাইতে দেরি। নবীজি সকল মুহাজির আনসারকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের দাওয়াত। মজা লাগে না? আর
আর যেরকম না কি চমৎকার দেখেন, নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য। কিসের জন্য? কয়েকজন। আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে। জাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে, এই কথা শোনার পরে জাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবি, বিবি গো, নবীজিকে বলেছি কয়েকজন নিয়ে আসতে। বিবি, আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য। এবার জাবেরের বিবি দেখি দেখি বলছেন, স্বামী গো আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন। নবীজিকে বলছেন নি কয়েকজন কয়, নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে আমার জবার স্টপ হতে দেরি রে। নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না। বন্ধু, জাবেরের বাড়িতে আয়োজনটা কেমন ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে, রুটি মাত্র 350 রুটির খামির। কয়শের? মাত্র 350। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে। নবীজি বন্ধু সব মুহাজিরান চার নিয়ে চলে গেল রে। যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো। রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। কয় এবার যাও যাও রুটি বানাতে থাকো। এবার বন্ধু রুটির খামির নিয়ে গেল। এবার বলছে যে এই চুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্তটুকু দিয়েছো, ঢাকনাটা সরানো যাবে না, আমার কাছে নিয়ে এসো বন্ধু। ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন। বন্ধু এবার একদিকে রুটি বানাইতেছে, আর একদিকে বন্ধু গোস্ত রান্না করতেছে। একদিকে রুটি হচ্ছে, আরেক দিকে বন্ধু গোস্ত দিচ্ছে। দিতে 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 বন্ধু 100 200 নয় রে, 500 600 নয়, নবীজি এক বৈঠকে 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতজন? 1000। সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো। পরে গোস্তের পাতিলের দিকে তাকাইয়া দেখে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, মাত্র 3.5 হাত আটার রুটির খামির রে। এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। আমরা সেই নবীর উম্মত। আপনার আমার থুতু থাক দূরের কথা, যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি, পানিও যদি ঝাড়া দেই, এই পানি যদি কারো গায়ে পড়ে, আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না। থুতু তো থাক দূরের কথা, আপনার আমার প্রাণের নবীর থুতু মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল। এটা কি রহমত না আমাদের জন্য? কথা বলেন না কেন? আরো জোরে 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 কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? ও বন্ধু, হুদায়বিয়ার যুদ্ধের খবর শুনছেন নি? কথা কয় না, জীবনে ওয়াজ করছে না। আমাদের আগে যারা, আমাদের উস্তাদরা এখনো যারা আছে, যারা করে গেছেন, তারা তো এই ওয়াজগুলো আগে করেছেন বেশি বেশি। হুদায়বিয়ার কুফে কিনারায় বন্ধু, হুদায়বিয়ার কুফে বন্ধু পানি ছিল। রাসূলের সফর সঙ্গী ছিল প্রায় 1400। কতশো? কূপের মধ্যে রাসূলের সঙ্গে সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়া ফেলাইছে। আমার দিকে তাকান, কি করে ফেলেছে? শুকায় ফেলাইছে। নবীজি যখন খবর পেলেন হুদায়বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে, আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি, শুধু মূল মগজগুলো। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কত বড় নিয়ামত বোঝার জন্য বন্ধু। কূপের পানি যখন শুকিয়ে গেল, নবীজির কাছে খবর গেল। নবীজি জলদি চলে আসলেন। আসার পরে বললেন, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কি করব? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। নবীজিকে পানি দেওয়া হলো, নবীজি ওযু করলেন। বন্ধু ওযু করতে কুলি করা লাগে কি লাগে না? নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো। কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জবান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন? ওই কূপের মধ্যে বন্ধু ছেড়ে দিল। নবীজি বললেন, এত তাড়াতাড়ি তোমরা যে অনেকটা ধীরে আস্তে যাও। এবার একটু ধীরে আস্তে গেল বন্ধু। নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি। আস্তে 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 ওই কূপের মধ্যে পানি আসতে দেরি করলো না।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কুলে কূপের মধ্যে পানি জমতে থাকলো। এবার বন্ধু কতজন সাহাবী? 1400 সাহাবা ছিল নবীজির সঙ্গে। কতজন? 1400 সাহাবা ছিল রে। ও বন্ধু কি করলো? এই কূপ থেকে পানি খরচ করতে লাগলো। খরচ করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারসে সবাই পানি খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল الصلاة والسلام عليك يا رسول الله জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু একদিন হঠাৎ করে বন্ধু নবীজি বের হলেন। বের হয়ে দেখলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদার বন্ধু সহ্য করতে পারে না। পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলো, তারপরেও সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে আসলেন। রাস্তায় নেমে আসতে দেরি রে, প্রাণের নবীজি পিছন দেখে এসে হাসির। নবীজি যখন দেখতে পেলেন, নবীজি দেখতে পাওয়ার পরে পরেই বন্ধু কি করলেন? দেখে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন আমার সঙ্গে চলো। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে সঙ্গে পিছন পিছন চলতে শুরু করলো। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। আবু হুরায়রা ওই দুধ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন। নবীজি জানতে চাইলেন এই দুধ কোত্থেকে এসেছে। নবীজিকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ এই দুধ আপনার জন্য হাদিয়া এসেছে। নবীজি যখন জানতে পারলেন দুধ নবীজির জন্য হাদিয়া এসেছে, এই কথা বলতে দেরি নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আরো জোরে। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে লাগে? 2 হাত তুলে দেখান। আরো জোরে সোজা করে আমার মতো লাড়া দেন। মারহাবা মারহাবা, হাত নামান। দুধ কয় পেয়ালা? হাদিস শরীফ অনুযায়ী আমি কথা বলছি, বানিয়ে বলার কথা না, জিহ্বা কেটে ফেলবে আল্লাহর কুদরতি চাকু দিয়ে। ঠিক না? হ্যাঁ, আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয়। মনের অজান্তে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে। ঠিক কিনা বেঠে? দুধ দেখলেন 1 পেয়ালা। নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আহারে পেটের খিদা এমনি বাসি না, দুধ 1 পেয়ালা দেখি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, কিন্তু তার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো। নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো। একজন একজন করে নবীজি দুধ খাওয়ায়। পরিতৃপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল। সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো। দুধ খাওয়ানো যখন বন্ধু শেষ হয়ে গেল, এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন কাছে এসো। গেলেন, যাওয়ার পরে নবীজি দুধ দিলেন খাও। খাইছে। নবীজি বললেন আরো খাও। খাইছে। নবীজি বললেন আরো বেশি খাও গো। আরো খাইলেন। সর্বশেষ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী নবী গো, ইচ্ছে মতো খাইছি গো, আর খাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আবু হুরায়রা ইচ্ছা মতো খাওয়ার পরেও চাইয়া দেখে পেয়ালাতে এখনো দুধ। সবার পরে ভক্ষণ করেছে প্রাণের নবী। অন্য নবীজির রহমত কইলে নবীজি কত কিছু জানে, এটি কইলে অনেকে রাগ হয়। ঠিক না বে ঠিক? আরো জোরে কন্যা। আরেকটা মজার কথা কইতাম নি? আরো জোরে বলেন কইতাম নি? বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন। এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হযরতে সালমান পারসি কে? হযরতে সালমান পারসি ইহুদি দুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন। কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে, বন্ধু নবীজি তো পারসি ভাষা জানে না। বুঝবেন কিন্তু হাদিস শরীফটা অত্যন্ত মজার। কয় নবীজি পারসি ভাষা জানে না। এবার কি করলেন, ইহুদি দুবাসী এসে বলতেছেন, ইহুদি দুবাসী এসে নবীজিকে জানাই দিলেন, নবী গো ওই সালমান পারসি তো আপনাকে মন্দ ছন্দ বলছে, বকাবকি করছে। এই কথাটা বলতে দেরি নবীজি বলছে, রে ইহুদি তুমি থামো গো, তুমি থেমে যাও। হযরতে সালমান পারসি আমি নবীকে বকাবকি করিনি, সে আমি নবীর প্রশংসা করেছে। যারা তাকে এবং অন্যদেরকে আমি নবীর কাছে আসতে বারণ করেছে তাদেরকেই মন্দ বলেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নি কিছু আপনারা? তার মানে সালমান পারসির সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে আসছে নবীজির কাছে। তার কৌশল হলো যে সালমান পারসি তো কি জানে না, পারসি ভাষা জানে না। বন্ধু নবীজির জবান মোবারক, জিহ্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল, ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসতো তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত, তারা পর্যন্ত জবানটা অটো বন্ধ হয়ে যেত যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে থাকলো। এখন ইহুদি তো বন্ধ লজ্জা পেয়ে গেছে। কি করেছে? লজ্জা পেয়ে গেছে। নবীজি যখন বলল না না সালমান পারসি আমি নবীকে বকাঝকা করে নাই, সে আমি নবীর প্রশংসা করেছে, সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে, সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে, প্রতিহত করেছে, সে তাদেরকে মন্দ বলেছে। ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বলে, নবী গো আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম, এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে। আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির সঙ্গে সঙ্গে মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা কি বোকা নবীর উম্মত? আর জোরে কোন সাবধান, যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে, নবী সম্পর্কে নিচু ধারণা করবে, আপনারা কেউ কিন্তু ওদের সাথে ওঠা বসা চলাফেরা করবেন না। তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি? নবীর আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ, এবং এটা আমাদের ঈমান। আর জোরে কোন না, এটা কি আমাদের ঈমান? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। নবীজির থুতু মোবারকের দাম আসেনি, পাওয়ার আসেনি। আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারবো নি 3.5 কেজি আটা দিয়ে রুটি বানাই 1000 মানুষ খাওয়াইতাম। আর ছোট্ট ছাগলের বাচ্চা তুমি এটা হুয়ের লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে। কথা কন না কেন? আজকে নবীজি আপনার আমার মতো না বিধায়, তিনি রহমত বরকত বিধায় আজকে এটা করতে পেরেছেন। ঠিক কিনা বলেন? আর জড়ি ওমা সুবহানাল্লাহ কন না কেন? এখন যদি আপনার বন্ধু পৃথিবীতে কয়দিন আগে বন্ধু আমাদের আর কয়েক মাস আগে বাংলাদেশে বৃষ্টি হয়নি, পুরো বাংলাদেশ ইউরোপের মতো মরুভূমির রূপে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? খোলা আকাশের নিচে হাত উল্টো করে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম নামাজ পড়ছে। ডাকতে 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 আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ বৃষ্টি দিয়েছে। কিন্তু বন্ধু হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হয়ে গেল বন্ধুরে আমার? মক্কার মধ্যে দুর্ভিক্ষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল চলে গেলেন মক্কায়, যাইয়া দেখলেন মক্কার অবস্থা ভালো না। এবার নবীজির চাচা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আপনি কোথায় গো, বের হয়ে আসেন। আবু তালেব বের হয়ে আসলেন। তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম। আপনি এদিকে আসেন। মা কি মুরব্বী মানুষ, কি করবো কোন বক্তা হিসাবে আইসি অন্তেনে বই ওয়াজ করা লাগবে, নিচে কত মুরব্বী উপরে কত মুরব্বী, এগুলো আমার কাছে কিন্তু ভালো লাগে না। কি করবো কোন?
বন্ধুরে আমার, এবার আবু তালেব কি করতেছেন, শিশুর মধ্য থেকে একটা শিশুকে নিয়ে আসতেছেন। হাদিসের রাবী বলতেছেন, আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে নূরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে, ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তারা ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু, বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী, ও বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধু রওনা হলেন, কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। নবী সারা গতি আছে। কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে রে। স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘনঘটা দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়। এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক,
করুক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বান্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত। বন্ধু, এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরি আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, এত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরি আমার, আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার আর মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন নি? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বুড়ো বাবা হয়েছেন, বুড়ো মা হয়েছেন, এই যে আপনারা যে যেখান থেকে আসছেন, যে যেভাবে পারেন, পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কন্না মারহাবা। খবরটা মজার নি কোন তো? হ্যাঁ, আপনি চলে যাবেন, আমার রুমে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে। মানে উনি 2 মিনিট কথা বলে চলে যাবেন, উনি চলে যাওয়ার পরে তারপরে আমি আবার পুনরায় আলোচনাটা করব। আপনি আপনি কি আরেকটু বসবেন? না, আরেকটু বসবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, সুদূর আমেরিকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রহমান পীর সাহেব কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, বর্তমান বদিনিশিন পীর সাহেব কেবলা, উনি তো অসুস্থ আপনারা জানেন। উনি 2 মিনিট একটু কথা বলে চলে যাবে, তারপরে আমি আমার আলোচনাটা আমি সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, মাইক্রোফোনটা ধরেন, মাইক্রোফোনটা ওনার সামনে ধরেন, সুইচটা অন করেন, একটু ফিনিশিং দিতে হবে, তোমরা ক্লোজ করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাশিমপুরের কারণিয়া দরবার